এ হচ্ছে অজয় নদী, আর এ হচ্ছে অজয় নদীর ব্রিজ। তো এবার চলে এলাম ব্রিজ পার করে, মানে অজয় নদী পার করে যে জয়দেব পদ্মাবতীর মন্দিরটা রয়েছে সেখানে। আর এদিকে দেখে নাও তোমরা, মন্দিরটা রয়েছে, মন্দিরটা খুবই পুরাতন মন্দির। এটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মূর্তি। জয়দেব একটা গীত কবিতা রচনা লিখিলেন, সে মারা গেলা খান্ডানা মামা সে মান্ডানাং দেহি পদ পল্লব মদারাম। লাস্টের লেখাটা উনি কিন্তু লিখতে পারেননি, দেহি পদ পল্লব মদারাম। স্বয়ং কৃষ্ণ জয়দেবের রূপ ধরে এসে লাস্টের লাইনটা লিখে দিয়ে চলছেন। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি জয়দেব কেন্দনী মেলাতে। আর তোমরা সকলেই জানো জয়দেব কেন্দনী মেলাতে মকর সংক্রান্তির দিন খুব বড়সড় করে মেলা লাগে, আর প্রচুর পরিমাণ মানুষজন আসে মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের জন্য। আর অনেকে আসতে ইচ্ছুক থাকে, আবার অনেকে আসে। তো যারা ইচ্ছুক থাকে তারা সঠিক মতন গাইড না থাকায় আসতে পারে না অনেকজন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশান দেবো, সঠিক মতন গাইড দেবো। আর এই গাইডের মধ্যে থাকছে তোমরা কিভাবে আসবে এবং কত খরচ পড়বে। আর যদি তোমরা মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের জন্য আসো বা তার আগের দিন আসো, কোথায় থাকবে এবং থাকা খাওয়া ব্যবস্থা কোথায় রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, আজকে আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে, আর ওই দিকটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। আর এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাস রয়েছে আসার জন্য দুর্গাপুর দিক থেকে। আর মেলার টাইমে এটা হচ্ছে পার্কিং জায়গা, প্রচুর পরিমাণে বড় সড়ো পার্কিং এরিয়া থাকে, আর বাসগুলোকে এই সাইডে পার্কিং করা হয়। আর এখন দেখতে পাচ্ছি 5টা বাস দাঁড়িয়ে রয়েছে, তো তার মধ্যে একটা ছাড়ার জন্য রেডি হয়ে গেছে, মানে দুর্গাপুর যাবে এই বাসটা। আর ওই দিকে রয়েছে জয়দেব কেন্দ্রীয় মেলার মন্দিরটা। আর এটা হচ্ছে অজয় নদী। চলো সামনে থেকে তোমাদেরকে দেখায়, অজয় নদী রয়েছে, অজয় নদী পার করে পরে যেতে হবে। আর আমি যেটা দাঁড়িয়ে আছি এখানটা হচ্ছে পশ্চিম বর্ধমান, আর ওই দিকটা রয়েছে বীরভূম, মানে মন্দিরটা রয়েছে বীরভূম দিকে। আর তোমাদেরকে এই পশ্চিম বর্ধমান সাইডে নামিয়ে দেবে, মানে ডিস্ট্রিক্টটা পশ্চিম বর্ধমান আর ওই দিকটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। তো চলো নদী পার করে যাব এখন, আর ওইদিকে জয়দেব কেন্দ্র মেলার মন্দিরটা ঘুরে দেখাবো। আর তার সাথে সাথে যারা এখন স্নানের জন্য আসে পূর্ণ স্নানের জন্য মকরের দিন, তো তারা অজয় নদীতে চান করে। তো চলো অজয় নদীটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর বাস প্রচুর পরিমাণে রয়েছে, দেখতে পাচ্ছ পেছু দিকে বাস রয়েছে। 4টা বাস রয়েছিল, আর একটা বাস এসেছিলো, আর এখন একটা বাস গেল, মানে 4টা বাস রয়েছে, এখন 5টা বাস ছিল। আর দুর্গাপুর দিক থেকে তোমরা যদি আসতে চাও তো প্রচুর পরিমাণে বাস পেয়ে যাবে, তোমাদেরকে আসতে হবে দুর্গাপুর বাস স্ট্যান্ড, বা তোমরা রেল স্টেশনেও আসতে পারো। বাস স্ট্যান্ড রেল স্টেশন একটাই দুর্গাপুরের। আর তোমরা দুর্গাপুর দিকে প্রচুর পরিমাণে বাস পেয়ে যাবে জয়দেব কেন্দ্রীয় মেলার, তো তোমরা চাইলে আসতে পারো। আর ওখান থেকে ভাড়া মাত্র 30 টাকা। তো চলো এবার মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো আমি এখন চলে এলাম অজয় নদীর সামনে। এ রয়েছে পেছু দিয়ে দেখতে পাচ্ছ অজয় নদীর ব্রিজ, আর এইটা হচ্ছে অজয় নদী। তো অজয় নদীর সামনে দাঁড়িয়ে আছি, আর এই অজয় নদী তোমাদেরকে পার করে যেতে হবে, মানে বীরভূম ডিস্ট্রিক্ট দিকে যেতে হবে। ওই দিকে রয়েছে কেন্দরী মেলা, মানে পেছু দিকে রয়েছে কেন্দরী মেলাটা। তো কেন্দরী মেলা যাবো, আর এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে মাত্র 5 থেকে 7 মিনিট কেন্দরী মেলার দিকে। আর কেন্দরী মেলার যে মন্দিরটা আছে, তো এই রয়েছে এটা অজয় নদী। আর অজয় নদী আরেকটা পার্মানেন্ট ব্রিজ তৈরি হচ্ছে, এটা বর্ষাকালে পার হওয়া যায় না। আর তোমরা যারা মকরের দিন আসবে পূর্ণ স্নানের জন্য, তাদের সবাইকে এই ব্রিজ হয়ে যেতে হবে। আর এই ব্রিজে এত পরিমাণে ভিড় হয় মকর সংক্রান্তির টাইমে যে কোনো বলা যায় না, লক্ষ লক্ষরও বেশি ভিড় হয় এখানে। আর এইদিকে একটা হচ্ছে পার্মানেন্ট ব্রিজ, কারণ বর্ষার টাইমে এটা ভরে যায় পুরো নদীটা, অজয় নদীটা। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখনও জলের পরিমাণ কম নেই, ঠিকই ঠাকই আছে জলের পরিমাণ। আর ওইদিকে রয়েছে পার্মানেন্ট ব্রিজটা, আর এই ব্রিজ দিয়ে যেতে হবে একদম ওইদিকে। আর ব্রিজের কাজ চলছে দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে দু সাইডে বাসের কাজ প্রায় শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর দুদিকে প্রচুর পরিমাণে মূর্তি গড়া হয়, আর মেলার টাইমে প্রচুর পরিমাণে মূর্তি থাকে। আমার এই ব্রিজের মধ্যে সবথেকে যে ঠাকুরটা দেখতে লাগে খুব সুন্দর, সেটা হচ্ছে কালী ঠাকুরগুলো। কালী ঠাকুরগুলো খুব বড় সড়ো করা হয়, মানে 10 ফুট 15 ফুট বড় বড় কালী হয়। আর এখানে খুব বড় সড়ো করে কালী ঠাকুরের মূর্তি গেলা হয়। তার সাথে সাথে থাকে
জয়দেব পদ্মাবতীর মূর্তি, তারপর থাকে রাধাকৃষ্ণ থাকে, বিভিন্ন ধরনের মূর্তি রয়। বিভিন্ন ধরনের মূর্তি গড়া হয় এখানে। এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, এই ব্রিজটাতে প্রচুর পরিমাণে মূর্তি গড়া স্টার্ট হয়েছে। আর মেলার মানে জয়দেব কেন্দ্রীয় মেলা স্টার্ট হয় তোমার যে মকর সংক্রান্তির দিন, সেদিন থেকে মেলা স্টার্ট হয়। আর তার এক সপ্তাহ আগে থেকে এখানে ঠাকুর গড়া স্টার্ট হয়ে যায়। তো এখন মকর সংক্রান্তি যেহেতু দেরি আছে, তো এখন তো গড়া স্টার্ট হয়নি, কিন্তু ব্রিজের কাজ দেখতে পাচ্ছি প্রায় শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি বাসের কাজ দেখতে পাচ্ছি প্রায় অনেকটা এগিয়ে গেছে। বাসের যে দু সাইডে ব্যারিকেড দেওয়া হয়, ব্যারিকেড দেওয়া হয়ে গেছে, আরও ভালোভাবে ব্যারিকেড দেওয়া হয় মেলার টাইমে। তো চলো এখন যাচ্ছি নদীর ওই পারে, মানে বীরভূম ডিস্ট্রিক্ট দিকে, যেখানে জয়দেব পদ্মাবতীর মন্দিরটা রয়েছে। তো ওইখানে যাব, আর ওই দিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর ওই পারে গিয়ে পরে তোমাদেরকে বলবো যে থাকা খাওয়া ব্যবস্থা কোথায় রয়েছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এখন ওই পারে এলাম, নদীর এই পারে। আর এই পারে বলতে যেদিকে জয়দেব কেন্দ্রীয় মেলার যে মন্দিরটা আছে সেদিকে, মানে বীরভূম ডিস্ট্রিক্টে। আর এই পেছু দিকে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে আশ্রম হয়। যারা মকর সংক্রান্তির দিন বা তার আগের দিন আসবে পূর্ণ স্নানের জন্য, তারা এখানে থাকতে পারো, বা প্রচুর পরিমাণে খাবারেরও ব্যবস্থা থাকে। এখানে প্রচুর পরিমাণে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা প্রচুর পরিমাণে আশ্রম হয়। প্রায় 40-50টারও বেশি আশ্রম হয় এই সাইডে, বা ওই সাইডেও হয়, দুদিকে হয়, এদিকেও হয় আবার ওই দিকেও হয়। প্রচুর পরিমাণে আশ্রম হয়। তার সাথে সাথে খুব বড় সড়ো করে ওইদিকে মেলা বসে। আর আশ্রমগুলো যেগুলো রয়েছে, সেই আশ্রমগুলোতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকে। তো তোমরা চাইলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে নিতে পারো। আর সামনে রয়েছে জয়দেব পদ্মাবতীর মন্দিরটা। আর যারা বীরভূম দিক থেকে আসবে তাদের জন্য বলে রাখি তোমরা কিভাবে আসবে। বীরভূম দিক থেকে তোমরা প্রচুর পরিমাণে বাস পেয়ে যাবে বোলপুর লাইন থেকে। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাস রয়েছে, এধারে দুটো বাস রয়েছে, আরও বাস রয়েছে। আর বীরভূম দিক থেকে তোমরা চাইলে আসতে পারো। আর চলো, এখন সামনেই রয়েছে মন্দিরটা জয়দেব পদ্মাবতীর। তো চলো মন্দিরটার দিকে যাওয়া যাক এবারে। তো এবার চলে এলাম ব্রিজ পার করে, মানে অজয় নদী পার করে, যে জয়দেব পদ্মাবতীর মন্দিরটা রয়েছে সেখানে। আর এদিকে দেখে নাও তোমরা, মন্দিরটা রয়েছে। মন্দিরটা খুবই পুরাতন মন্দির। আর দেখতে পাচ্ছ পুরাতন মন্দির হলেও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি রাখা হয়েছে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি জায়গাটা দেখো, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় জায়গাটা, দেখতে পাচ্ছি। আর এদিকে রয়েছে জয়দেব পদ্মাবতীর মন্দিরটা। আর মন্দিরটা অনেক পুরাতন মন্দির, কিন্তু এখনও খুবই সুন্দরভাবে রাখা হয়েছে মন্দিরটাকে। এটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মূর্তি। এই জয়দেব মন্দিরটা দেখলেন, এটা ছিল জয়দেবের বাড়ি, বাড়ির ওপরে মন্দির। মন্দিরটা করে গেছিলেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। জয়দেব একটা গীত কবিতা রচনা লিখেছিলেন, সে মারা গেলা খাঙ্গানা মামাসে সে মান্নানাং দেহি পদ পল্লব মদারাম। লাস্টের লেখাটা উনি কিন্তু লিখতে পারেননি, দেহি পদ পল্লব মদারাম। স্বয়ং কৃষ্ণ জয়দেবের রূপ ধরে এসে লাস্টের লাইনটা লিখে দিয়ে চলতেন। এই গ্রামের নাম ছিল কেন্দুলি গ্রাম। যখন জয়দেবের জন্ম হলো জয়দেব কেন্দুলি। আচ্ছা, জয়দেব উনি যেতেন স্নান করতে প্রথম কাটোয়া গঙ্গা 365 দিন, অর্থাৎ রোজ। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমার সামনে তো অজয় নদী, ওখানে স্নান করতে পারো। বলছে, প্রভু আপনার এই জল কি গঙ্গায় মিশ্রিত হয়? বলছেন না, এই জল স্রোতনি গঙ্গায় পড়ে, তা আমি যদি গঙ্গায় স্নান করব। আচ্ছা ঠিক আছে। তখন জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজেই উজানে যাব কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে। আপনি যে আসবেন তার প্রমাণ না, আমি একটা জবা ফুল হয়ে যাব মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে কদমকুণ্ডের ঘাটে তোমার কোলে গিয়ে পড়ব। তুই কষ্ট করে ছেড়ে দেবে, আমি আমার অন্তর ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব। গঙ্গা দেবী জয়দেব দর্শন পেয়ে গেলেন। তখন উনি খুব খুশি হলেন। ছোট্ট করে একটা মেলা বসে গেলেন জয়দেব। মেলা আছে সংক্রান্তি, পয়লা, দোসরা, 3 দিন উনি মেলা বসে।
সেই মেলা এখনও আর চলছে, অনেক বড় হয়ে গেছে। এই মেলা 3 দিন মহোৎসব উনি চালু করে গেছেন। কবি জয়দেব উনি 3টি জিনিস ত্যাগ করেছিলেন: আহার, অর্থ, নিদ্রা। কারণ আহার অর্থ নিদ্রা ত্যাগ করলে কারণ যে আমি গোবিন্দ দর্শন কী করে পাব। তখন ওনাকে স্বয়ং কৃষ্ণ ওনাকে মকর সংক্রান্তি দিনে দর্শন দিলেন। জয়দেবের লেখা হচ্ছে এইটাই। আর শেষ লাইনটা কি ছিল জয়দেব পদ্মাবতী? লাস্টের লাইনটা ছিল দেহি পদ পল্লব মদারাম এসে মারা গড়ালা খান্ডানাম মামাসি এসে মান্নানাং। লাস্টের লাইন দেহি পদ পল্লব মদারাম। এই দেহি পদ পল্লব মদারাম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেননি। আর তখন এইটা হচ্ছে জয়দেবের বাড়ি। লিখতে পারেনি, তখন লাস্টের লাইনটা স্বয়ং কৃষ্ণ লিখে দিয়ে গেলেন। জয়দেবের বন্ধু ছিলেন পরাশর। কবি জয়দেব উনি এখান থেকে গেলেন জগন্নাথ। জগন্নাথ স্বপ্ন দিলেন যে ভক্ত তুমি আমার পুরীর ধামে এসো। সেখানে গেলেন, সেখানে পৌঁছালেন। তখন জগন্নাথ বলছেন জয়দেবকে যে তুমি একটা গীত গোবিন্দ রচনা বই লিখেছ, পড়ে পড়ে আমাকে শুনিয়ে দাও, আমি তারা মুগ্ধ হয়ে যাব। বলছি প্রভু আমি তো সেই লাইন লিখতে পারি নাই। তখন উনি ঠিক আছে তাহলে এক কাজ করো, ওইটা তোমার কোনো ভক্ত লিখে দিয়ে যাবে। হ্যাঁ দেখতে স্বয়ং কৃষ্ণ এসে লাস্টের লাইনটা উনি লিখে দিয়ে চলে গেলেন। এই জয়দেব পুরীর ধামে দিয়ে দর্শন থেকে আবার ফিরে গেলেন। আর এইটা যেটা রয়েছে এটা হচ্ছে তিলোত্তম আশ্রম। তিলোত্তম আশ্রম। আশ্রম এটা আশ্রম। আর যেটা দেখলে সামনে হ্যাঁ। ওটা হচ্ছে জয়দেবের মন্দির। মন্দির। ওটা ছিল বাড়ি, বাড়ির উপরে মন্দির। বাড়ির উপর মন্দির। মন্দিরটা করে গেছে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। হ্যাঁ। আর ওর নাম জয়দেব মন্দিরের সেবাই মাধব অধিকারী। ঠিক মন্দিরের সামনেই রয়েছে একটা আশ্রম। আর দেখতে পাচ্ছ আশ্রমটা রয়েছে জয়দেবের তিলোত্তম আশ্রম। আর আশ্রমটা রয়েছে। আর চলো আশ্রমের ভিতর দিকে যাই আর দেখাই তোমাদেরকে আশ্রমের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে হচ্ছে একটা আশ্রম। আর যখন মেলা শুরু হয় তখন এখানে প্রচুর পরিমাণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এটাই হচ্ছে তিলোত্তম আশ্রম। আর এখানে প্রচুর পরিমাণ বাউল কীর্তন, প্রচুর পরিমাণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর ওইদিকে রয়েছে আর একটা মন্দির টাইপের, দেখাই ঘুরে দেখাই। 1683 1683 খ্রিস্টাব্দের মন্দির। আর এই ভিতরে যে মন্দিরগুলো আছে সেগুলো এটা হচ্ছে আশ্রম। আশ্রম। জয়দেব আছে, জয়দেব পদ্মাবতী। এখানে জয়দেব পদ্মাবতী আছে। আর ওই এইদিকে আছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে। আর এইদিকে ভিতরে ঘর লাগিয়ে দিলাম। এটা আছে রাম সীতা হনুমান। রাম সীতা হনুমান। ভিতরে হাঁটা ভরো, ভিতরে হাঁটা ভরো, রাম সীতা হনুমানের তো আছে। হাত ভরো। এটা হচ্ছে তিলোত্তম আশ্রম। এটা তিলোত্তম। এটা হচ্ছে এই মন্দিরটা এনার আশ্রম, তিলোত্তম আশ্রম। মানে এই জয়দেব কেন্দ্রীয় মেলা ঘুরিয়ে দেখালাম। আর তোমাদেরকে আসার কথা বলে রাখি, তোমাদেরকে এই জয়দেব কেন্দ্রীয় মেলা আসতে হলে আসতে হবে দুর্গাপুর বাস স্ট্যান্ড, বা তোমরা ট্রেন ধরেও আসতে পারো। বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড একটাই। আর ওখান থেকে প্রচুর পরিমাণে তোমরা বাস পেয়ে যাবে এই জয়দেবের। আর তোমরা যদি বোলপুর দিক থেকে বা তোমরা যদি বীরভূম দিক থেকে আসো তো বোলপুর দিক থেকে তোমরা বাস পেয়ে যাবে এই জয়দেব কেন্দ্রীয় মেলা। আর তোমরা বললেই হচ্ছে যে জয়দেব কেন্দ্রীয় মেলা যাবো, তো প্রচুর পরিমাণে বাস পেয়ে যাবে তোমরা। আর আর দুর্গাপুর দিক থেকে জয়দেব কেন্দ্রীয় মেলার ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। আর মেলার টাইমে একটু বেশি নিতে পারে, 35 টাকা বা 40 টাকা দিতে পারে। আর তোমরা চাইলে আসতে পারো। আর যারা মকর সংক্রান্তির দিন আসবে তাদেরকে বলে রাখি তারা থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে, তো তোমরা চাইলে আশ্রমে থাকতে পারো। আর মেলা এখনও প্রায় 1 মাসের মতন বাকি রয়েছে। এবছর হচ্ছে 14 তারিখে, তো 14 তারিখে মকর সংক্রান্তি হচ্ছে জানুয়ারি মাসের। তো এখনও পর্যন্ত বাকি রয়েছে মেলা শুরু হতে 1 মাসের মতো। তো 1 মাস আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিলাম, মেলার টাইমে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।